হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন টপিক। বলবো না, জাস্ট ডিফ্র্যাকশানের দুটো টাইপ। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা পরীক্ষাতে প্রত্যেকবারই এসছে 5 বছরে, প্রায় প্রত্যেকবারই। এক বছর হয়তো আসেনি, আসলে এই কোশ্চেনটা এসছে, সেটা এসছে ডিফারেন্স আকারে। তো আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ইন্টারফিয়ারেন্স আর ডিফ্র্যাকশানের ব্যাপারে, তো একবার রিক্যাপ করে নিই। ইন্টারফিয়ারেন্স হচ্ছে এমন একটা টপিক যেটা হচ্ছে, যদি আমরা কোনো পুকুরে, যদি আমরা কোনো কিছু অবজেক্ট নিয়ে, যদি আমি কোনো বল ধরি, দুটো বল নিয়ে আমি ওই জলটাকে ভাইব্রেট করছি, মানে কাঁপাচ্ছি, তখন কি হয়, এই বলটাকে কেন্দ্র করে একটা এরকম চারদিকে ওয়েভ ফ্রন্ট জেনারেট হয়। মানে এখন গোল গোল দেখতে দেখবে একটা জিনিস তৈরি হয়, যেটাকে ওয়েভ ফ্রন্ট বলে। এবার দুটো যদি একসঙ্গে খুব বেশি দূরত্বে না করা হয়, মানে মোটামুটি এরকম ডিস্টেন্সে, তাহলে দেখা যাবে এই দুটোরই যে আশপাশ থেকে যেগুলো গোল গোল বেরোচ্ছে, সেগুলো ওভারল্যাপ করছে, মানে এরকম একটা রিজিয়ন তৈরি হচ্ছে। এবার সেখানে কি হয়, যদি আমরা জুম করে দেখি, তাহলে এরকম একটা জিনিস আমরা দেখতে পাই, যেখানে কি হয়, একটা জায়গা থাকে যেখানে পুরো প্লেন জল, কোনো কাঁপছে না। আরেকটা একটা রিজিয়ন থাকে জলের, যেখানে কাঁপছে। আরেকটা রিজিয়ন থেকে যেখানে কাঁপছে। এবার ব্যাপার হচ্ছে, এই যে এই রিজিয়নের জলটা যে স্থির আছে, এরকম কোনো ওয়েভ নেই। কেন? কারণ হচ্ছে, আমরা যদি ওয়েভের অ্যাম্পলিটিউডটাকে এ ধরি, তাহলে দুটো অ্যাম্পলিটিউড যখন যোগ হবে, মানে এরকম যখন সিচুয়েশান হবে, তখন ভ্যালুটা হয়ে যায় 2a, মানে অ্যাম্পলিফাই হয়ে যায়, বেড়ে যায়। আবার আরেকটা জায়গায় এরকম দেখা যায়, যেখানে হচ্ছে দুটোরই অ্যাম্পলিটিউড এ, কিন্তু একে অপরের অপোজিটে আছে। তাহলে কি, এটা এ হলে অপোজিট কী হবে, মাইনাসে, তাহলে এ মাইনাসে 0, মানে আলটিমেট ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই জিনিসটা হয় বলেই একটা জায়গায় দেখতে পাস যে জলটা স্থির আছে, আর একটা জায়গায় দেখতে পাস জলটা বেশি কাঁপছে। যদি আমরা এই জায়গাটাকে জুম করি, এটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স, যেখানে দুটো ওয়েভ ফ্রন্টের ব্যাপার আসছে। একইভাবে এই সোর্সের ক্ষেত্রে সেমই হয়। এই জায়গাটায় যেটা হচ্ছে দুটো ওয়েভ ফ্রন্ট বেরোয়, দুটোই অ্যাম্পলিটিউড হচ্ছে এ, সেই কারণে যখন যোগ হয় তখন হয় 2a, সেখানে আমরা আলো দেখতে পাই। কিন্তু যখন ক্যান্সেল আউট হয়, তখন সেখানে অন্ধকার দেখতে পাই। এবার অন্ধকার আর আলোর যে উইথ বা ওদের যে ইন্টেন্সিটি, সেটা সমান হয়। কালো হলে, অন্ধকার হলে একদম অন্ধকার, আর আলো হলে একদম আলো, মানে দুটোই সমান ইন্টেন্সিটি হয়। কিন্তু যদি আমরা ডিফ্র্যাকশানের ক্ষেত্রে, যেটা আমরা দেখেছিলাম, ডিফ্র্যাকশানের ক্ষেত্রে কী হয়, ডিফ্র্যাকশানের ক্ষেত্রে হচ্ছে একটাই এরকম ছিদ্র থাকে, ওখানে দুটো ছিদ্র ছিল, এখানে একটাই ছিদ্র থাকে। এবার একটা এরকম ওয়েভ ফ্রন্ট যখন আসে, ওয়েভ ফ্রন্টের ওপর যে পার্টিকেলগুলো থাকে, তারাও একটা ওয়েভ ফ্রন্ট জেনারেট করে। এবার আমরা জানি, এরকম দেখতে পাই যে একটা বলকে কেন্দ্র করে যে এরকম পাশে ওয়েভ ফ্রন্ট আমরা দেখতে পাচ্ছিলাম, সেখানে তোরা দেখবি মাঝের যে জায়গাটা, সেটা খুব স্পষ্ট বুঝতে পারিস। মাঝের যে ওয়েভ ফ্রন্টটা, সেটা স্পষ্ট বুঝতে পারিস। যত দূরে যাস, তত আস্তে আস্তে হালকা হয়ে যায়, অতটা বোঝা যায় না। সেটা কেন হয়? ডিফ্র্যাকশানের জন্য। ডিফ্র্যাকশানও সেম হয়, মাঝের যে আলোর প্রাবল্যটা, মানে ইন্টেন্সিটিটা সব থেকে বেশি হয়, যেটাকে সেন্ট্রাল ম্যাক্সিমা বলে। আর আশপাশেরগুলো আস্তে আস্তে ইন্টেন্সিটি কমে যায়, একটু আলো অন্ধকার, আবার আরেকটু কমে যাচ্ছে আলো অন্ধকার, এরকমভাবে আলোর ইন্টেন্সিটিটা ক্রমশ কমে। তো এই জিনিসটা হয়, একটা ওয়েভ ফ্রন্ট যখন থাকে সেটা ডিফ্র্যাকশান, আর যখন এরকম দুটো ওয়েভ ফ্রন্ট থাকে, তখন সেটাকে বলবে ইন্টেন্সিটি। এটা হয়ে গেল। তারপর এবার ডিফ্র্যাকশানের যে টাইপসটা, সেটা দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো নাম রয়েছে, একটার নাম হচ্ছে ফ্রেনেল, আর একটার নাম হচ্ছে ফ্রানহফার আর একটা ফ্রেনেল। দু রকম টাইপ হয়। এবার হচ্ছে দুটো ডিফ্র্যাকশান, তো ওদের ডায়াগ্রাম যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটা হচ্ছে আমাদের এরকম দেখতে, এটা ফ্রেনেল, এটা ফ্রানহফার, এই যে। এবার এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে সোর্স রয়েছে, স্লিট রয়েছে, আর স্ক্রিন রয়েছে, যেখানে কি আলোটা পড়ছে। এবার এই ফ্রেনেল যে ডিফ্র্যাকশান, সেখানে মেন পয়েন্টটা কি, এই সোর্স, স্লিট আর স্ক্রিন, এদের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা ফিক্সড থাকে। ফিক্সড বলবো না, মানে কম থাকে। মানে এদের দুজনের মধ্যে দূরত্ব, এদের দুজনের মধ্যে দূরত্ব খুব কম থাকে। কোনো ফিক্সড ভ্যালু নয়, কিন্তু কম থাকে, খুব দূরে থাকে না। আর এইখানে সোর্সের মধ্যে, স্লিটের মধ্যে, স্ক্রিনের মধ্যে দূরত্ব অনেক বেশি থাকে, অনেক। এটা মেন পার্থক্য। ফার্স্ট, এটা প্রথমে ছবি দেখে বুঝতে পারছিস, এটা কাছে কাছে, আর এটা দূরে দূরে। এটা তোদের মাথায় থাকবে। তারপরে পয়েন্ট কী হবে, তারপরে হচ্ছে এই যে এটা বললাম যে ফাইনাইট হয়, আর এটা ইনফাইনাইট হয়, মানে খুব দূরে থাকে। তারপরে নো লেন্স আর ইউজড, আর 2 কনভেক্স লেন্সেস আর ইউজড। তারপর হচ্ছে দ্য ওয়েভ ফ্রন্ট ইনসিডেন্ট অন দ্য অ্যাপারচার ইজ স্ফেরিক্যাল, আর দ্য ওয়েভ ফ্রন্ট ইনসিডেন্ট অন দ্য অ্যাপারচার ইজ প্লেন। তারপরে পয়েন্ট কী আছে, দ্য ডিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট ইজ স্ফেরিক্যাল, দ্য ডিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট ইজ প্লেন। এবার এখানে যে লাস্ট 3টে পয়েন্ট পড়লাম, মানে এইটা এইটা এইটা, এটা কী বলতে চাইছে, এটা এবার দেখে নিই, তাহলে তোদের মাথায় থাকবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে সোর্সের, স্লিটের আর স্ক্রিনের মধ্যে দূরত্বটা কম থাকে, আর এদের মধ্যে বেশি থাকে। তারপর হচ্ছে নো লেন্সেস আর ইউজ, এখানে কোনো লেন্স ইউজ হয়েছে? ইউজ হয়নি। এখানে দেখ দুটো কনভেক্স লেন্স ইউজ হয়েছে।
দেখতে পাচ্ছি আমরা এখানে যে এখান থেকে লাইট হয়ে এখানে ছড়িয়ে গেছে, আবার এইটাই আবার এখানে গিয়ে মিলে গেছে একটা পয়েন্টে হলো। তারপর হচ্ছে দ্য ওয়েফার ইনসিডেন্ট অন দ্য অ্যাপারচার ইজ স্ফেরিক্যাল। এটার মানেটা কী বোঝাচ্ছে সেটা একবার দেখে নিই। এইখানে আমি যে ওয়েভ ফ্রন্টগুলো দেখাচ্ছিলাম এরকম, তারপর এরকম এরকম, এটা একটা ওয়েভ ফ্রন্ট। এবার এখানে যখন আমরা কাছ থেকে দেখছি এরকম গোল গোল দেখতে পাচ্ছি। এটা যদি খুব দূর থেকে কেউ দেখে, এবার যদি মানে আকারটা খুব বড় হয়, তাহলে কি হবে, এই রিজিয়ানটা দেখ একটা স্ট্রেট লাইনের মতো না অনেকটা, এটা হচ্ছে লিনিয়ার। কিন্তু এটা যদি আমরা এরকম অবস্থায় দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ফেরিক্যাল। জুম করলেই জায়গাটা এরকম দেখতে লাগবে। যদি অনেক বড় আকারে স্ফিয়ার ড্র করিস তখন দেখতে পাবি যে প্রায় লিনিয়ার হয়ে গেছে, কিন্তু যদি ছোটো আঁকিস তুই পরিষ্কার গোল বুঝতে পারবি। কিন্তু যদি খুব বড় হয় রেডিয়াসটা দেখবি প্রায় লিনিয়ারই যাবে হয়ে। ওই জন্যই ফ্রেনেলে যেহেতু দূরত্বটা কম থাকে তাই এরকম স্ফেরিক্যালি দেখায়, কিন্তু ফ্রনাফারের দূরত্বটা এতটাই বেশি থাকে যে জিনিসটি এরকম দেখায়। দেখবি ভালো এক্সাম্পল হচ্ছে এই যে পৃথিবীতে গোল, মহাকাশ থেকে তো গোলই দেখায়, কিন্তু তুই যে যখন রাস্তায় হাঁটিস তোর গোল মনে হয়? তোর তো মনে হয় একটা স্ট্রেট লাইন। মানে একটা রাস্তাও তুই যে গাড়ি চালাবি বা যাই করিস সেখানে রাস্তা দিয়ে যখন যাস তোর একবারও মনে হয় যে রাস্তাটা গোল? তা তো মনে হয় না। তো এইটাই হচ্ছে কারণ আমরা তো পুরো পৃথিবীটাকে দেখতে পাচ্ছি না, ওই কারণে কিছুটা জায়গা আমরা যেতে যেতে যাচ্ছি, তাই আমাদের এরকম কিছুটা জায়গা স্ট্রেট মনে হচ্ছে, কিন্তু যারা ওপর থেকে দেখছে তাদের পুরোটাই গোল দেখাচ্ছে। এইটাই হয় ফ্রেনেল আর ফ্রনাফারে। একইভাবে ডিফ্রেক্টের যেটা সেম স্পেরিক্যালি হবে আর এরও লিনিয়ার হবে। তারপরে যে পয়েন্টটা হচ্ছে যেটা ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস কেন হচ্ছে তার কারণটা দেখে নিই। এই যে আমরা এখানে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এখানে এই যে দূরত্বটা তো ফাইনাইট মানে কোনো ফিক্স নয়। আমি যদি একটু দূরত্বটা বাড়িয়ে দিই আর একটু ছোটো করে দিই তাহলে কি হচ্ছে, আমাদের হিউজ ক্যালকুলেশান হচ্ছে। মানে এখন যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছিস তার জন্য একটা ক্যালকুলেশান, আরেকটু যদি বাড়িয়ে দিই তার জন্য একটা ক্যালকুলেশান, এইভাবে অনেক ক্যালকুলেশান করতে হবে এক একটা ডিস্টেন্সের জন্য। তো সেটা ল্যাবরেটরিতে করা খুবই অসুবিধাজনক, সেটা ভালো কোনো এক্সপেরিমেন্ট নয়। কিন্তু ফ্রনাফারে যেটা হয় সেটা হচ্ছে এতটাই দূরত্ব বেশি থাকে, সে কারণে একটু আধটু চেঞ্জ কনসিডার করা যায়। যেমন তো 1 লাখ টাকা থেকে যদি 1 টাকা কম হয়, সেই যে অ্যামাউন্টটা হয় সেটা আমি নেগলেক্টই করতে পারি। 1 লাখ টাকা থেকে 1 টাকা যদি কম হয় সেটা প্রায় 1 লাখেরই সমান, মানে হিউজ অ্যামাউন্ট। ওতে কারোর কোনো লোকসান হবে না বা খুব যে চেঞ্জ হয়েছে সেটা বোঝা যাবে না। এটাই হয় ফ্রনাফারে, যেহেতু এতটাই দূরত্ব বেশি থাকে। তুই একটা এক্সাম্পল হচ্ছে সূর্য, দেখবি সূর্যের যে রশ্মি হয় তোর যখন একটা পুরো এই এরিয়াতে ধর পড়লো, তুই পুরোটা আলো দেখতে পাচ্ছিস। কিন্তু যদি তুই একটা কোনো পয়েন্টে সেটাকে ফিক্স আনতে চাস তাহলে এই কনভেক্স লেন্স ইউজ করা হয়, যেটা আতস কাছে থাকে। তাতে কি হয়, একটা পয়েন্টে ডিপ কালারের একটা আলো দেখতে পাস, একদম পয়েন্ট হয়ে যায় ডিপ কালার একদম একটা আলো দেখতে পাস। সেটা এই লেন্সটা রাখার পর, তার আগে কিন্তু পুরো জায়গাটায় আলো থাকে। তো এইটাই হচ্ছে সূর্যরশ্মি ক্ষেত্রে সেম হয়, এতটাই দূর থেকেও ট্রাভেল করে, সেই কারণে এতটাই দূরত্ব বেশি থাকে এদের মধ্যে। এই জন্যই কনভেক্স লেন্সটা ইউজ করা হয় একটা পয়েন্টে ওটাকে ফিক্স করার জন্য। অটোমেটিক্যালি দেখবি কিছুক্ষণ পর পুড়ে যাবে। তো এই জন্যই কনভেক্স লেন্স ইউজ করা হয়, আর এই ডিফ্রাকশানটাকে ফ্রনাফার ডিফ্রাকশান বলে, যেটাই ল্যাবরেটরিতে করা হয়। কিন্তু ফ্রেনেল তাদের কাছাকাছি হলেও এখানে এক একটা ডিস্টেন্সের জন্য এক একটা ক্যালকুলেশন, তো সেটা অনেকটা জটিল ব্যাপার, বারবার তোকে ক্যালকুলেশন চেঞ্জ করতে হবে। কিন্তু যদি ইনফাইনাইট থেকে কিছু চেঞ্জ হয়, দূরত্ব কিছু, তোদের কিছু যায় আসবে না। যেটা বললাম যে 1 লাখ টাকা থেকে যদি 1 টাকা কম করা হয় কিছু যায় আসবে না, কিন্তু যদি 10 টাকা থেকে তোর 1 টাকা কম করা হয় তাতে একটু যায় আসবে, ও 5 টাকা থেকে কম করা হয়। তো সেইটাই হচ্ছে ফ্রেনেলের ক্ষেত্রে এই 5 টাকা থেকে, আর ফ্রনাফারের ক্ষেত্রে 1 লাখ টাকা থেকে, এই সেম ব্যাপার। তো এটাই আজকে টপিক ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকবারই ধরতে গেলে এসছে। আর আসলে এই কোশ্চেনটাই আসে যে ফ্রেনেল ডিফ্রাকশন ভার্সেস ফ্রনাফার ডিফ্রাকশন, ডিফারেন্স লেখো, 5 নম্বরে থাকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্কোরিং 5টা পয়েন্ট, খুবই সোজা। এই ডায়াগ্রামটা দেখেই বলে দেওয়া যাচ্ছে যে দূরত্ব কম দূরত্ব বেশি, এখানে দুটো লেন্স ইউজ করা হচ্ছে, এখানে কোনো লেন্স ইউজ করা হচ্ছে না। এখানে যেহেতু দূরত্বটা কম তাই স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট স্ফেরিক্যালি দেখায়, আর এখানে দূরত্ব এতটাই বেশি সে কারণে স্ফেরিক্যালটা আমার লিনিয়ার মনে হয়। যেটা বললাম যে রাস্তা দিয়ে যখন সাইকেল চালাস তখন তোর একবারও মনে হয় না যে রাস্তাটা গোল।
তারপর হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস, এর অবভিয়াসলি ডিফিকাল্ট, যেটা বললাম যে একটা দূরত্বের জন্য একটা ক্যালকুলেশন, কিন্তু এখানে এতটাই দূরত্ব বেশি, সে কারণে সামান্য চেঞ্জ ধরা হয়, মানে কনসিডার করে দেওয়া হয়, ওটার জন্য আবার নতুন করে ক্যালকুলেশন করতে হয় না। এটাই আজকের টপিক ছিল, আশা করি বুঝতে পেরেছিস। আবার নেক্সট ভিডিও দেখা হবে, চটাটা।